নেপালে বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদার। জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। মঙ্গলবার সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী। এর আগে বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা। নেপালে জাতির উদ্দেশ্যে মঙ্গলবার রাতে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিকদার। এতে বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান জানান তিনি। এক ভিডিও বার্তায় বিক্ষোভে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে উল্লেখ করে বিক্ষোভকারীদের সংযম প্রদর্শনের আহ্বানও জানান তিনি। নেপালের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। বিক্ষোভে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সম্পত্তির আরও ক্ষতি রোধ এবং শান্তি, নিরাপত্তা ও জাতীয় ঐক্য বজায় রাখা আমাদের কর্তব্য। তাছাড়া বিক্ষোভে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এদিকে মঙ্গলবার স্থানীয় সময় রাত 10টা থেকে নেপালের সার্বিক নিরাপত্তার নিয়ন্ত্রণ নেয় দেশটির সেনাবাহিনী। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় সেনারা। এর আগে দেশ জুড়ে বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নেপালে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া নেপালে সহিংসতার নিন্দা জানিয়ে আলোচনায় বসে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ ইস্যুতে বিক্ষোভে নেপালে এ পর্যন্ত 22 জন নিহত হয়েছে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।